যাকে আমরা চোখে দেখতে পাই তাকে কিন্তু আমরা কখনোই অলৌকিক বলে বিশ্বাস করতে পারি না, বা অলৌকিক কল্পনা বা অলীক কল্পনা ভাবতে পারি না। ঠিক যেমন আকাশে সূর্য ওঠে, প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কখনো আমরা অলীক কল্পনা বা অলৌকিক বলে আমরা ভাবতে পারবো না। কারণ এই বস্তুটি বা এই জিনিসটি আমরা প্রতিদিন আমরা চাক্ষুষ দর্শন করি। তাই সূর্যদেবকে আমাদের প্রতিদিন দর্শন করা হয়। সূর্যই একমাত্র দেবতা যাকে আমরা স্বচক্ষে দেখতে পারি। ঠিক তেমনি এই মহাজাগতিক বিষয়ে এমন কিছু কিছু জিনিস রয়েছে যাদের আমরা চাক্ষুষ দর্শন করতে পারি বা দেখতে পাই, তাদেরকে আমরা কখনোই কল্পনার জগতে নিয়ে যেতে পারবো না। ঠিক তেমনি রাতের আকাশে আমরা দেখতে পাই সপ্তর্ষি মণ্ডল। এই 7টি তারা বা সপ্ত ঋষি, 7টি ঋষি কারা? নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি সপ্তর্ষি মণ্ডলকে নিয়ে। সপ্তর্ষি মণ্ডল অর্থাৎ 7টি তারা বা 7টি ঋষি। এই সপ্তর্ষি মণ্ডল কারা বা সপ্তর্ষি মণ্ডলের পরিচয় কি? এনারা কি সত্যি ঋষি বা এদের কি সত্যি কোনো পরিবার রয়েছে? সেই বিষয়েই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সপ্তর্ষি মণ্ডলের পরিচয় সম্বন্ধেই আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি আমাদের জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। সনাতন হিন্দু ধর্মের মহাজাগতিক জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি এই সপ্তর্ষি মণ্ডলকে কেন্দ্র করে। প্রাচীনকাল থেকেই 7 ঋষির কথা আলোচিত হয়েছে নানান শাস্ত্রে। পুরাণ অনুসারে সপ্তর্ষির উপরেই ভর করে আছে সনাতন ধর্ম। এদের উপরেই রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা করার দায়িত্ব। স্বয়ং প্রজাপতি ব্রহ্মার মন থেকে এই 7 ঋষির উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, জ্যোতিষ ও যোগার সর্বোচ্চ স্তরে এনারা অবস্থান করেন। জেনে নেওয়া যাক 7 ঋষির সম্পর্কে ও তাদের নামাঙ্কিত আকাশের 7 তারার কথা। এই সপ্ত ঋষি কারা? প্রাচীনকালে সর্বশাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত 7 ঋষিকে একসঙ্গে সপ্তর্ষি বলা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখা ও মানব সভ্যতাকে সঠিক পথে চালনা করা 7 ঋষির দায়িত্ব। মনে করা হয় এই 7 ঋষি আজও তাদের কর্মে লিপ্ত আছেন। দেহত্যাগের পর এনারা আকাশে জ্যোতিষ্ক হয়ে যান বলে ধর্মীয় বিশ্বাস। সেই কারণে সপ্তর্ষি মণ্ডল এদের নামে নামাঙ্কিত হয়েছে। রাতের আকাশে দেখা যায় 7 তারার এই সমষ্টিকে। 7 ঋষির নাম বেদে উল্লেখিত। এই 7 ঋষির নাম হলো: প্রথম তারাটি ঋষি কাশ্যপ, দ্বিতীয় তারাটি ঋষি অত্রি, তৃতীয় তারাটি ঋষি ভরদ্বাজ, চতুর্থ তারাটি ঋষি বিশ্বামিত্র, পঞ্চম তারাটি ঋষি গৌতম, ষষ্ঠ তারাটি ঋষি যমদগ্নি এবং সর্বশেষ সপ্তম তারাটি ঋষি বশিষ্ঠ। বৈদিক ধর্মকে এই 7 ঋষি রক্ষা করে চলেছেন বলে মনে করা হয়। সপ্তর্ষির পরিচয়। প্রথম ঋষি কাশ্যপ মুনি। সপ্ত ঋষির প্রথম ঋষি কাশ্যপের 17 জন স্ত্রী ছিলেন। অন্যতম স্ত্রী অদিতির থেকে জন্ম হয় সকল দেবতার, এবং আরও এক স্ত্রী দিতির থেকে জন্ম হয় রাক্ষস কুলের। কাশ্যপের আরেক স্ত্রী প্রদ্রুত থেকে জন্ম হয় নাগ কুলের। কাশ্যপের অন্য সব স্ত্রীদের থেকেই সকল প্রাণীকুলের জন্ম হয় বলে মনে করা হয়।
কাশ্যপ হলেন ব্রহ্মার মানস পুত্র, মারীচির পুত্র। মহাপণ্ডিত এই ঋষির শিষ্যরাই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির কাজ এগিয়ে নিয়ে যান বলে প্রচলিত বিশ্বাস। দ্বিতীয় ঋষি অত্রি। সত্যযুগে ব্রহ্মার 10 পুত্রের অন্যতম হলেন ঋষি অত্রি। তার স্ত্রী ছিলেন অনুসুয়া। ত্রেতা যুগে অত্রির আশ্রমেই বনবাসকালে রাম, সীতা ও লক্ষ্মণ আশ্রয় নিয়েছিলেন। অত্রির পুত্র হলেন দত্তাত্রেয়। পৌরাণিক ভারতের প্রসিদ্ধ বিজ্ঞানী অত্রি কৃষিকাজ ও বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এবার আমরা জানব তৃতীয় ঋষি ভরদ্বাজের কাহিনী। সপ্তর্ষির অন্যতম ঋষি ভরদ্বাজ। বহু পুরাণ ও পুঁথির রচয়িতা হলেন এই ভরদ্বাজ মুনি। তার রচিত শাস্ত্রের মধ্যে অন্যতম শাস্ত্র হলো আয়ুর্বেদ শাস্ত্র। এই ভরদ্বাজ মুনি মানুষের চিকিৎসা ও শুশ্রূষার দায়িত্ব গ্রহণ করেন। এই ঋষি ভরদ্বাজেরই পুত্র ছিলেন মহাভারতের পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। পরবর্তী ঋষি বিশ্বামিত্র। সপ্তর্ষি মণ্ডলের চতুর্থ ঋষি বিশ্বামিত্রই রচনা করেছিলেন গায়ত্রী মন্ত্র, যা ব্রাহ্মণরা সকাল সন্ধ্যা গায়ত্রী জপ করেন। সেই মন্ত্র রচনা করেছিলেন ঋষি বিশ্বামিত্র। তিনি প্রথম জীবনে ছিলেন রাজা, পরে সন্ন্যাস গ্রহণ করেন। নিজের ক্ষমতার দ্বারা ইনি জীবিত অবস্থাতেই ত্রিশঙ্কু অবস্থায় স্বর্গ দর্শন করেন। পরবর্তী ঋষি গৌতম। ঋষি গৌতমের স্ত্রীর নাম অহল্যা। নিজের স্ত্রীকে অভিশাপ দিয়ে তাকে পাথরে পরিণত করেছিলেন গৌতম। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় প্রাণ ফিরে পেয়েছিলেন অহল্যা। সেই পাথরের ওপর যখন ভগবান রামচন্দ্র পা রেখেছিলেন, তখনই পাষাণী অহল্যা আবার নিজের প্রাণ ফিরে পান। ঋষি গৌতমী গঙ্গাকে ব্রহ্মাগিরি পর্বতে নিয়ে এসেছিলেন, তাই দেবী গঙ্গার অপর নাম গৌতমী। পরবর্তী ঋষি ঋষি যমদগ্নি। সপ্তর্ষি মণ্ডলের ষষ্ঠ ঋষি ছিলেন যমদগ্নি। এই যমদগ্নেরই পুত্র ছিলেন পরশুরাম। ভগবান নারায়ণের অন্যতম অবতার হলেন পরশুরাম। 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন এই পরশুরাম। এবং সর্বশেষ ঋষি বশিষ্ঠ। সপ্তম ঋষি বশিষ্ঠ ছিলেন রাজা দশরথের 4 সন্তানের গুরু, অর্থাৎ রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। এই 4 জনের গুরুদেব হলেন স্বয়ং বশিষ্ঠ মুনি। রামায়ণের রঘুকুলের পারিবারিক গুরু ছিলেন তিনি বশিষ্ঠ। রাজা দশরথ রামচন্দ্র ও তার ভাইদের শিক্ষা প্রদান করেছিলেন ঋষি বশিষ্ঠ। এই হলো আমাদের সপ্ত ঋষি বা সপ্তর্ষি মণ্ডল। এই 7টি ঋষির পরিচয় বা 7টি ঋষির জীবনী বা 7টি ঋষির কে কোন জগতের দায়িত্ব গ্রহণ করেছেন, সমস্ত কিছু বিস্তারিত জানলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের মহাজাগতিক নানান জানা অজানা কাহিনী দেখতে ও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।